নমস্কার বন্ধুরা, বাংলার পুঁজি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস এর যাবতীয় তথ্য খুবই সহজভাবে, যাতে আপনারা বুঝতে পারেন যে এই প্ল্যানটা আপনাদের জন্য সুইটেবল কি নয়। সেই জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের ডিসাইড করতে সুবিধা হয় প্ল্যানটা আপনাদের জন্য সুইটেবল কি নয়। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলে সমস্ত রকম প্ল্যান নিয়ে আমি ডিসকাস করি এবং আপনাদের বুঝিয়ে দিই যে সেটি আপনাদের জন্য সুইটেবল কি আপনাদের জন্য সুইটেবল নয়। তাই দয়া করে একটু সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে দিন এবং বেল আইকনটি একটু ক্লিক করে দিন, যাতে যত প্ল্যানের ডিটেলস আসে আপনারা দেখে ডিসাইড করতে পারেন কোনটা আপনাদের জন্য সুইটেবল, কোনটা আপনাদের বেশি রিটার্ন দিতে পারে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আমরা প্রথমেই বলেছিলাম যে আজকে এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস নিয়ে কথা বলবো। খুব সহজভাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস আসলে কি। এটি একটি গ্যারেন্টেড ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি ইন্স্যুরেন্সের সাথে সাথে একটা ভালো গ্যারেন্টেড রিটার্ন পেয়ে যেতে পারেন। আপনারা জানেন, যখনই আমরা গ্যারেন্টেডের কথা মনে করি তখনই আমরা একটাই জিনিস আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ফিক্সড ডিপোজিটের যে রেট অফ ইন্টারেস্টটা আমরা পাচ্ছি সেটা খুবই নগণ্য, আর দিন দিন ফিক্সড ডিপোজিট যে রেট অফ ইন্টারেস্টটা সেটা কিন্তু অনেকটাই নিচের দিকে নামছে। সেই জায়গা থেকে আমাদের গ্যারেন্টেড ইনকাম বলতে, যদি অন্য ভালো একটা গ্যারেন্টেড ইনকাম রেগুলারলি আসে বা কন্টিনিউয়াস সেই ইনকামটা আসে, তাহলে কিন্তু আমরা অনেকটাই কমফোর্টেবল ফিল করি। প্লাস ফিক্সড ডিপোজিটে কোনো রকম আপনার ট্যাক্সের রিবেট পাওয়া যায় না, যেটা সঞ্চয় প্লাসে পাওয়া যাচ্ছে, এবং ইনকামটাও এর ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 10(10)(d)তে। এইচডিএফসি সঞ্চয় প্লাস এর রিটার্নটা, এইচডিএফসি সঞ্চয় প্লাসের রিটার্নটা ফুললি গ্যারেন্টেড। এটা ট্যাক্স বেনিফিট দুভাবে আপনারা অ্যাভেল করতে পারেন। একটা হচ্ছে, আপনারা সবাই জানেন 80C, অনেকেরই 80C অ্যাভেল হয়ে যায়। সেক্ষেত্রে তারা তার সত্ত্বেও এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা করতে পারে। কারণ হচ্ছে, এর যে ইনকামটা আসবে, এর যে পে আউটটা আসবে, সেটা পুরোটাই ট্যাক্স ফ্রি আসবে। মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটাও আপনি 80C নিতে পারেন, প্লাস লাস্টে গিয়ে আপনার যে রেগুলার ইনকামটা আসছে বা লামসাম যে পে আউটটা আসবে ম্যাচুরিটিতে গিয়ে, সেই অ্যামাউন্টটা কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি হবে। এটার ফ্লেক্সিবিলিটি আছে। এটা চাইলে আপনি গ্যারেন্টেড বেনিফিট অ্যাজ এ লামসাম নিতে পারেন, মানে একটা টাইমের পরে গিয়ে একসাথে আপনি টাকাটা নিতে পারেন। আবার আপনি কিছু কিছু করে রেগুলার ইনকাম, অ্যানুয়াল ইনকাম বা মান্থলি ইনকামের মাধ্যমে এই অ্যামাউন্টটা নিতে পারেন। লাইফ লং ইনকাম অপশান এর মধ্যে আছে, মানে আপনি গ্যারেন্টেড ইনকাম 100 বছরের আগে পর্যন্ত, মানে 99 ইয়ার্স পর্যন্ত আপনি এটা পেতে পারেন। প্লাস এখানে আরেকটা অপশান আছে লং টার্ম ইনকাম অপশান, যেখানে আপনি 25 থেকে 30 বছরের জন্য একটা ইনকাম নিলেন, তারপরে আবার আপনার যে মূলধনটা, মানে আপনার যে ক্যাপিটালটা, সেটা আপনি উইথড্রল করে নিতে পারেন। এখানে রাইডার আপনি কিছু অ্যাড করতে পারেন, যেরকম অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার থেকে শুরু করে কিছু ক্রিটিক্যাল ইলনেস রাইডার, আদার্স যে রাইডারগুলো আছে সেগুলো আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন। এর সবকটা অপশানের জন্যই আপনি 5 বছর মিনিমাম এজ হতে হবে। 5 বছর থেকে আপ টু 60 ইয়ার্স পর্যন্ত আপনি এটা অ্যাভেল করতে পারেন। কিন্তু এর মধ্যে একটাই মাত্র অপশান আছে, যেটা লাইফ লং ইনকাম অপশান, যেটার ক্ষেত্রে আপনি 100 বছর পর্যন্ত অ্যামাউন্টটা রেগুলার ইনকাম নিতে পারবেন। সেইটার ক্ষেত্রে একমাত্র এর যে এজ এলিজিবিলিটি আছে সেটা মাত্র 50 থেকে একমাত্র এই লাইফ লং ইনকাম যে অপশানটা আছে সেটা 50 থেকে 60 বছর বয়সে যে ব্যক্তিরা আছে তারাই একমাত্র এটা নিতে পারবে, কারণ তারা 99 ইয়ার পর্যন্ত এই ইনকাম, রেগুলার যে ইনকামটা আছে সেটা অ্যাভেল করতে পারছেন। এর মিনিমাম একটা
ইনস্টলমেন্ট প্রিমিয়াম আছে, যেটা হচ্ছে 30 অ্যানুয়ালি যদি আপনি পেমেন্ট করতে চান মিনিমাম 30,000 আপনি করতে পারেন, হাফ ইয়ারলি 15,000, কোয়ার্টারলি 7,500, আর মান্থলি হচ্ছে 2,500। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, আপনি যত খুশি এখানে ইনভেস্ট করে যে লামসাম ট্যাক্স ফ্রি অ্যামাউন্টটা নিতে পারেন বা ইনকাম এখানে অ্যাভেল করতে পারেন, ট্যাক্স ফ্রি ইনকাম। তো চলে আসুন এখানে আমরা দেখে নিই কী কী অপশান এখানে অ্যাভেল করা যেতে পারে। এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাসে 4টে অপশান আছে। একটা হচ্ছে গ্যারেন্টি ম্যাচুরিটি অপশান, যেখানে আপনি একটা টাইমের জন্য টাকা দিচ্ছেন এবং একটা টাইমে গিয়ে টাকাটা উইথড্রল করতে পারছেন, একসাথে আপনি একটা লামসাম অ্যামাউন্ট রিটার্ন পাচ্ছেন। আর গ্যারেন্টেড ইনকাম আপনি 10 বছর ধরুন টাকা দিচ্ছেন, মানে কিছু টাইমের জন্য টাকা দিচ্ছেন, কিছু টাইমের জন্য ইয়ারলি আপনি টাকাটা রিটার্ন পাচ্ছেন। লাইফ লং ইনকামের ক্ষেত্রে প্রথমেই বলেছি এখানে 50 থেকে 60 বছরের যে ব্যক্তিরা আছে তারা এটা চুজ করতে পারে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তারা 99 ইয়ার্স পর্যন্ত একটা রেগুলার ইনকাম পেতে থাকবে। আর লং টার্মের ক্ষেত্রে এটা আপনি যে কোনো বয়সের লোকেরাই করতে পারে, আপ টু 60 ইয়ার্স পর্যন্ত, 5 বছর থেকে 60 ইয়ার্স পর্যন্ত যারা আছেন তারা এটা অ্যাভেল করতে পারেন। এর বেশি যারা আছে তারাও করতে পারেন, কিন্তু তার সেক্ষেত্রে একটা প্রপোজাল আর লাইফ ইন্স্যুরের একটা অপশান থেকে যায়। এর ক্ষেত্রে কি হয়, আপনাকে একটা টাইমের জন্য টাকা দিতে হবে, 25 বছর বা 30 বছরের জন্য আপনি টাকা নিতে পারবেন, লাস্টে গিয়ে আপনি যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা করেছেন সেটা রিটার্ন পেয়ে যাচ্ছেন। তো চলুন এর প্রিমিয়াম পেইং টার্ম আর পলিসি টার্মে আমরা যাই। গ্যারেন্টেড ম্যাচুরিটি যে অপশানটা আছে সেখানে 3টে অপশান আছে। 5 বছর আপনি টাকা দিতে পারবেন, 6 বছর টাকা দিতে পারবেন, 10 বছর টাকা দিতে পারবেন। আর পলিসি টার্ম আছে, মানে 5 বছর টাকা দিয়ে আপনাকে নিতে হবে টাকাটা 10 বছরে, পরবর্তী 5 বছর যেটা আছে সেটা গ্যাপ থাকবে। 6 বছর আপনি টাকা দিয়ে 12 বছরে গিয়ে আপনি ম্যাচুরিটি পাবেন, 10 বছরে টাকা দিয়ে আপনি 20 বছরে গিয়ে ম্যাচুরিটি পাবেন, একসাথে লামসাম একটা অ্যামাউন্ট পাবেন। গ্যারেন্টেড ইনকামের ক্ষেত্রে কী বলেছে, গ্যারেন্টেড ইনকামের ক্ষেত্রে আপনাকে 10 বছর টাকা দিতে হবে, তার পরের বছরটা ওয়েট থাকছে, মানে পলিসি টার্ম দেখছেন 1 বছর, মানে যে প্রিমিয়াম পেইং টার্ম দিচ্ছেন তার সাথে 1 বছর অ্যাড করে দেওয়া আছে, মানে আপনি 10 বছর টাকা দিচ্ছেন, 11 বছরটা ওয়েট, পরবর্তী 10 বছর আপনি একটা গ্যারেন্টেড ইনকাম রিটার্ন পাচ্ছেন প্রতি বছর বা প্রতি মাস, বা যেরকম আপনি চাইবেন সেরকমভাবে এটা মোল্ড করতে পারবেন। 12 বছর যদি টাকা দেন, 1 বছর ওয়েট, মানে 13 বছরটা ওয়েট, পরবর্তী 12 বছর আবার আপনি একটা গ্যারেন্টেড ইনকাম পাচ্ছেন। এবার চলে আসি লাইফ লং ইনকামে। একটু তাড়াতাড়ি বলছি কারণ যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়, কারণ আপনাদেরও বুঝতে মানে সুবিধা হবে। লাইফ লং ইনকাম এর ক্ষেত্রে 4টে অপশান আছে, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর। 6 বছর যারা 5 বছর দিচ্ছে তাদের 6 বছরটা গ্যাপ, পরবর্তী 30 বছর তারা 5 বছর যারা দিচ্ছে তাদের 1 বছর গ্যাপ থাকছে পরবর্তী বছরটা, মানে 6 বছরটা গ্যাপ থাকছে। তারপর থেকে 99 ইয়ার্স পর্যন্ত তারা একটা লামসাম অ্যামাউন্ট পাচ্ছে, রেগুলার ইনকাম অ্যামাউন্ট পাচ্ছে। যারা 6 বছর টাকা দিচ্ছে তাদের 7 বছরটা গ্যাপ, পরবর্তী বছর থেকে 99 ইয়ার্স পর্যন্ত তারা একটা রেগুলার ইনকাম পাওয়া শুরু করছে। আবার লাস্টে গিয়ে মানে 99 ইয়ার্সে গিয়ে একটা অ্যামাউন্ট তারা রিটার্ন পাবে, সেটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্টটা সেটা। একমাত্র লাইফ লং আর লং টার্মের ক্ষেত্রেই যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আছে সেটা রিটার্ন পাওয়া যায়, আদার্স অপশানের ক্ষেত্রে নয়। 10 বছর যারা টাকা দিচ্ছে তাদের 11 বছরটা ওয়েট, মানে 10 বছর টাকা দিচ্ছে, 1 বছর পরবর্তী বছরটা ওয়েট, তারপর থেকে তারা 25 বছরের 99 ইয়ার্স পর্যন্ত একটা অ্যামাউন্ট রিটার্ন পাবেন। 12 বছর যারা টাকা দিচ্ছে তাদের 13 বছরটা ওয়েট, তারপর থেকে 99 ইয়ার্স পর্যন্ত, মানে এজ যে লাইফ অ্যাসিওর আছেন তার, মানে যে করছেন তার 99 ইয়ার এজ পর্যন্ত তিনি টাকা পাচ্ছেন। এবার চলে আসি আমরা লং টার্ম আর লাইফ লংয়ের ক্ষেত্রে অনেকটাই সিমিলার প্রোডাক্ট, শুধু ওটা 99 ইয়ার্স পর্যন্ত পাওয়া যায়, এটা একটা ফিক্সড টার্মের জন্য পাওয়া যায়। লং টার্মের ক্ষেত্রে 5 বছর আপনি টাকা দিচ্ছেন, 6 বছরটা ওয়েট, মানে 5 বছর টাকা দিচ্ছেন, পরবর্তী 1 বছর ওয়েট, তারপর থেকে পরবর্তী 30 বছর আপনি একটা অ্যামাউন্ট রিটার্ন পাচ্ছেন, লাস্টে গিয়ে আবার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা রিটার্ন পাচ্ছেন। 6 বছর যদি আপনি টাকা দেন, 7 বছরটা ওয়েট থাকছে, মানে পরবর্তী 1 বছর ওয়েট, পরবর্তী 30 বছর আপনি একটা অ্যামাউন্ট রিটার্ন পাচ্ছেন। 10 বছর
আপনি টাকা দিলেন, পরবর্তী বছর যেটা 11 বছর আছে সেই বছরটা ওয়েট থাকছে। এটার ক্ষেত্রে 25 বছর আপনি একটা লামসাম অ্যামাউন্ট রেগুলার ইনকাম পাচ্ছেন, লাস্টে গিয়ে আবার একটা লামসাম অ্যামাউন্ট পাচ্ছেন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা। 12 বছর যখন আপনি টাকা দিচ্ছেন, 13 বছরটা ওয়েট, পরবর্তী 25 বছর আপনি একটা লামসাম অ্যামাউন্ট রিটার্ন পাচ্ছেন। এবার আমি এই প্ল্যানগুলোকে নিয়ে, মানে প্ল্যানের যে অপশানগুলোকে নিয়ে একটু ডিটেলসে একটা আলোচনা করে দেবো। গ্যারেন্টেড যে ম্যাচুরিটি বেনিফিট আছে, মানে গ্যারেন্টেড ম্যাচুরিটি যেটা আছে, যেখানে আপনি একটা টার্মের জন্য টাকা দিচ্ছেন, অ্যাজ এ এক্সাম্পল বলছি, আপনি 5 বছরের জন্য টাকা দিচ্ছেন, 10 বছরই কি আপনি একটা লামসাম অ্যামাউন্ট পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার এজ আর যে আপনার অ্যামাউন্টটা আছে, মানে আপনার যে প্রিমিয়াম অ্যামাউন্টটা, তার উপর ডিপেন্ড করছে। সেই কারণে এইটা নিয়ে বেশি আমি বললাম না। আমি নেক্সট অপশানে চলে আসছি, যেটা হচ্ছে গ্যারেন্টেড ইনকাম অপশান। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আপনি এখানে দেখে নিতে পারেন, 10 বছর আপনি টাকা দিচ্ছেন, 10 বছর যদি আপনি টাকা দেন, 10 বছর যদি আপনি টাকা দেন, তাহলে যদি আপনার বয়স 5 থেকে 50 বছরের মধ্যে হয়, তাহলে আপনি 188% অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, মানে আপনি যদি 1 লাখ টাকা করে দেন, তাহলে আপনি 1,88,000 প্রতি বছর রিটার্ন পাচ্ছেন পরবর্তী 10 বছরের জন্য। যদি আপনার এজ হয় 51 থেকে 60 বছর, তাহলে আপনি 179% অফ অ্যানুয়াল প্রিমিয়াম, মানে 1,79,000 টাকা করে রিটার্ন পাচ্ছেন পরবর্তী 10 বছরের জন্য। যদি আপনি 12 বছর টাকা দেন, এটার ক্ষেত্রে রিটার্নটা একটু বেশি আছে, ভালোই লুক্রেটিভ হবে। যেটা আপনি যদি 12 বছর টাকা দেন, আপনি ডাবলেরও বেশি পাচ্ছেন যদি আপনার 5 থেকে 50 বছরের মধ্যে এজ হয়। যদি আপনার 5 থেকে 50 বছরের মধ্যে এজ হয়, তাহলে আপনি পাচ্ছেন 12 বছর পেমেন্ট করলেন, ধরুন 1 লাখ টাকা করে পেমেন্ট করছেন, পরবর্তী 1 বছর ওয়েট, মানে 13 বছরটা ওয়েট, পরবর্তী 12 বছর আপনি প্রতি বছর 2,09,000 টাকা করে রিটার্ন পাচ্ছেন। আর যদি আপনার এজ হয় 51 থেকে 60, তাহলে আপনি পাচ্ছেন পরবর্তী 12 বছর 1,94,000 টাকা করে। রিটার্নটা খুব লুক্রেটিভ আছে। এর ক্ষেত্রে একটা ডেথ বেনিফিটও আপনাকে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 10 টাইমস অফ অ্যানুয়াল প্রিমিয়াম। মানে আপনি যে অ্যানুয়াল প্রিমিয়াম দিচ্ছেন, যদি ধরুন 1 লাখ টাকা করে আপনি অ্যানুয়াল প্রিমিয়াম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 10 টাইমস, মানে 10 লাখ টাকা আপনি একটা ডেথ বেনিফিট পাচ্ছেন। কিন্তু সেটা ততদিনই যতদিন না আপনার ইনকামটা চালু হচ্ছে, মানে পলিসি টার্ম পর্যন্তই একমাত্র আপনার, মানে ধরুন আপনি 10 বছর নিলেন, তাহলে 11 বছর পর্যন্তই আপনার ডেথ বেনিফিটটা অ্যাপ্লিকেবেল। এবার আমি চলে আসি থার্ড অপশানে, যেটা হচ্ছে লাইফ লং ইনকাম। এক্ষেত্রে আমি প্রথমেই আপনাকে বলে দিয়েছিলাম 50 থেকে 60 বছর যাদের বয়স, তারাই একমাত্র এই অপশানটা চুজ করতে পারে। ধরুন কেউ 5 বছরের টার্মটা নিয়েছে, মানে 5 বছর সে টাকা দেবে, 6 বছর তার পলিসি টার্ম, 5 বছর টাকা দেবে, 6 বছরটা ওয়েট থাকছে, তারপর থেকে সে একটা রিটার্ন পাচ্ছে 99 ইয়ার্স পর্যন্ত। সেক্ষেত্রে সে কত করে পার্সেন্টেজ পাচ্ছে সেটা আমি বলে দিই। 5 বছর প্রিমিয়াম দেবে, 6 বছর পলিসি টার্ম, সেক্ষেত্রে সে 31% অফ অ্যানুয়াল প্রিমিয়াম, মানে 1 লাখ টাকা করে দিলে সে 31,000 টাকা করে রিটার্ন পাচ্ছে। যদি সে 6 বছর দেয়, যদি সে 6 বছর দেয় টাকা, 7 বছর তার পলিসি টার্ম, মানে 7 বছরটা ওয়েট থাকছে, তারপর থেকে 99 ইয়ার্স পর্যন্ত সে রিটার্ন পাচ্ছে, তাহলে সে 40% অফ অ্যানুয়াল প্রিমিয়াম, মানে 1 লাখ টাকা করে যদি তার প্রিমিয়াম হবে অ্যানুয়াল প্রিমিয়াম, তাহলে 40,000 টাকা করে সে পাচ্ছে। 10 বছর যদি টাকা দেয়, 11 বছর পলিসি টার্ম হয়, তাহলে 89,000 টাকা করে সে রিটার্ন পাবে, মানে 89% অফ অ্যানুয়াল প্রিমিয়াম সে পাচ্ছে। 12 বছর যদি সে টাকা দেয়, 13 বছরটা ওয়েট, পরবর্তী 99 ইয়ার্স পর্যন্ত সে, পরবর্তী 99 ইয়ার্স না, যে করেছে তার 99 ইয়ার্স পর্যন্ত সে 1,18,000 টাকা, যদি 1 লাখ টাকা করে প্রিমিয়াম দিয়ে থাকে, তাহলে 1,18,000 টাকা করে সে রিটার্ন পাচ্ছে, মানে 118% অফ অ্যানুয়াল প্রিমিয়াম সে রিটার্ন পাচ্ছে। এটার ক্ষেত্রেও ডেথ বেনিফিট সেম, 10 টাইমস অফ অ্যানুয়াল প্রিমিয়াম এর ডেথ বেনিফিট আছে। লং টার্ম ইনকাম নেক্সট অপশানে চলে আসছে, মানে লাস্ট অপশান, সেটা হচ্ছে লং টার্ম ইনকাম অপশান, যেটা সবথেকে বেশি মানে সবার জন্য অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে যদি কেউ 5 বছর প্রিমিয়াম দেয়, 6 বছর টার্ম পলিসি টার্ম,
তাহলে সে 33% অফ অ্যানুয়াল প্রিমিয়াম, মানে 1 লাখ টাকা করে যদি কেউ 5 বছর দেয়, 6 বছরটা ওয়েট থাকবে, তার পরবর্তী যে 30 বছর যে টাকা পাবে সেটা 33% অফ অ্যানুয়াল প্রিমিয়াম। 6 বছর যদি কেউ টাকা দেয়, 7 বছরটা ওয়েট থাকবে, পরবর্তী 30 বছর সে 42,500, মানে 1 লাখ টাকা করে যদি দেয় তাহলে 42,500 টাকা করে সে পাবে, মানে 42.5% অফ অ্যানুয়াল প্রিমিয়াম সে রিটার্ন পাচ্ছে। 10 বছর যদি কেউ টাকা দেয়, 11 বছর পলিসি টার্ম, তাহলে 95% অফ অ্যানুয়াল প্রিমিয়াম, মানে 1 লাখ টাকা করে যদি কেউ দিয়ে থাকে 10 বছর, তারপর থেকে সে 95,000 টাকা করে 25 বছর পাবে। যদি কেউ 12 বছর টাকা দিয়ে থাকে, 13 বছরটা পলিসি টার্ম, মানে 13 বছরটা ওয়েট, তাহলে সে 126.5% সে অ্যানুয়াল প্রিমিয়ামের পাবে, মানে 1,26,000 টাকা করে সে রিটার্ন পাবে যদি 1 লাখ টাকা করে প্রিমিয়াম দেয় 12 বছর। এর ক্ষেত্রেও ডেথ বেনিফিট সেম, 10 টাইমস অফ অ্যানুয়াল প্রিমিয়াম। আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে একমাত্র ম্যাচুরিটি বেনিফিট, মানে লাস্ট ইয়ারে গিয়ে যে অ্যামাউন্টটা পাবেন সেটা একমাত্র যে রেগুলার ইনকামগুলো পাচ্ছিলেন সেটা একমাত্র লাইফ লং আর যে লং টার্ম ইনকামের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, মানে আপনি যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ইনভেস্ট করছেন সেটা লাস্টে গিয়ে আবার রিটার্ন পাচ্ছেন। এর মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে যে লাইফ কভারেজ তো পলিসি টার্ম পর্যন্ত, তারপরে যদি ইনবিটুইন কিছু হয়, আফটার পলিসি টার্ম যদি লাইফ অ্যাসিওরের ডেথ হয়ে যায়, তাহলে এখানে স্পষ্টভাবে লেখা আছে অন ডেথ অফ দ্য লাইফ অ্যাসিওর ডিউরিং দ্য পে আউট পিরিয়ড, মানে পে আউট পিরিয়ডে, মানে যখন টাকা পাওয়া শুরু হয়ে গেছে তার মধ্যে যদি কিছু হয়, on the death of life assured during the payout period, the nominee shall continue receive guaranteed income as per income payout frequency and benefit option chosen till the end of payout period। মানে নমিনিও যেরকম লাইফ অ্যাসিওর পাচ্ছিলেন প্রতি বছর একটা ইনকাম, সেই ওয়াইজ নমিনিও পেয়ে যাবে, এবং লাস্টে গিয়ে যে লামসাম অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল সেটাও তারা রিটার্ন পাচ্ছে। এটা ছাড়াও এটা ছিল বেসিক ডিটেলস অফ এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস। এটা ফুললি গ্যারেন্টেড একটা প্ল্যান, লাইফ কভারেজও দিচ্ছে, ট্যাক্স বেনিফিটও দিচ্ছে, গ্যারেন্টেড পে আউটও দিচ্ছে। এছাড়া যদি আপনাদের কখনো মনে হয় যে আদার্স মানে কোনো কিছু ইনফরমেশান কালেকশানের দরকার হয়, তাহলে আমি নিচে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো, আপনারা ওখানে ডাইরেক্ট মেল করতে পারেন আপনাদের কোন অপশানটা নিতে হবে এবং আপনাদের ডেট অফ বার্থ আর নামটা, তাহলে আর মোবাইল নাম্বারটা, তাহলে আমি ডাইরেক্ট আপনাদের সেই নাম্বারে এর যে ইলাস্ট্রেশন আছে, মানে আপনার এজে আপনার নামে কি কি বেনিফিট হতে পারে সেই ইলাস্ট্রেশনটা আমি আপনাদের দেখাতে পারবো বা আপনাদের বলতে পারবো, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন এটা করার জন্যে। ফুললি অনলাইন প্রসেসে আমরা এখন কাজ করছি, আমরা খুব তাড়াতাড়ি এটা ইস্যুয়েন্সও হয়ে যাবে। আর এর ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড, আর যদি আপনি পে আউটটা নেওয়ার জন্যে হয় আপনার ক্যান্সেল চেকও দিতে পারেন, বা আপনি এটার সাথে পিডিএফ মানে আপনার যে 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকছে সেটাও দিতে পারেন। আর কিছু বেসিক ডিটেলস রিকোয়ার থাকে, আপনি যদি ওইগুলো মেল করেন আমাকে ডাইরেক্ট, তাহলে আমরা এটা প্রসেস করে আপনাকে পাঠানো হবে। আপনার টোটাল ডিটেলসটা যখন আপনি পেয়ে যাবেন, দেখে নিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। ফর ফার্দার ইনকোয়ারি আমার জিমেল অ্যাকাউন্টটা দেওয়া আছে, আপনি ওখানে একবার মেল করে ডিটেলসটা নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি কোনো কিছু মিস হয়ে যায় আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি সেটা নেক্সট ভিডিওতে বলে দেবো। নমস্কার, ভালো থাকবেন।